শহরে কোন কোন রাস্তা ধরে কটি রথযাত্রা হয় থানাগুলিকে তার ম্যাপিং করার নির্দেশ দিলেন পুলিশ কমিশনার। থানার ওসিদের বৈঠক করতে হবে রথযাত্রার উদ্যোক্তাদের সঙ্গেও। রথের মেলাগুলি যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার। রথের সঙ্গে সঙ্গে এখন থেকে পুজোর আইন ও শৃঙ্খলা রক্ষার ব্যাপারে থানাগুলিকে পরিকল্পনার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। মঙ্গলবার ভার্চুয়াল পদ্ধতিতে প্রত্যেক থানার ওসি ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার অজয় নন্দা। ইতিমধ্যে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা শেষ হয়েছে, এবার রথযাত্রার আয়োজন চলছে। তার আগেই প্রত্যেক থানার ওসিকে পুলিশ কমিশনারের নির্দেশ, কলকাতায় যে রুটগুলি ধরে রথযাত্রা হয় তার ম্যাপিং করতে হবে। নতুন কোনো রথযাত্রা বের হচ্ছে কিনা তাও জানতে হবে। কিছু জায়গায় এলাকার বাসিন্দা, অনেক জায়গায় কয়েকটি বাড়ি বা পরিবারের পক্ষ থেকেও রথযাত্রার আয়োজন করা হয়। প্রয়োজনে প্রত্যেকটি রথযাত্রার সঙ্গে পুলিশ থাকতে পারে। প্রত্যেক রথযাত্রার উদ্যোক্তার সঙ্গে বৈঠকও করতে হবে। গত বছর রথযাত্রা ঘিরে কোনো সমস্যা হয়েছিল কি না, হয়ে থাকলে সেই সমস্যা যাতে এই বছর না হয় সেই ব্যাপারে নিশ্চিত হতে হবে। যে রুট ধরে রথ যাবে সেই রাস্তাগুলির অবস্থা জানতে হবে থানাগুলিকে। কোনো রাস্তা খারাপ থাকলে এই কদিনের মধ্যে পুরসভার সাহায্য নিয়ে মেরামতি করতে হবে। রথের মেলাগুলির তালিকা তৈরি করে সেখানে যাতে আইন ও শৃঙ্খলার কোনো সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থাও রাখার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। পুলিশ কমিশনারের নির্দেশ, পুজোর এখনো কয়েক মাস বাকি, কিন্তু এখন থেকে থানার ওসিদের নিজেদের এলাকার পুজোগুলির ব্যাপারে খবরাখবর নিতে হবে। কোনো পুজো নিয়ে আগে বিতর্ক সৃষ্টি হয়েছিল কিনা বা হতে পারে কিনা এখন থেকেই তা খতিয়ে দেখতে হবে। এবার কটি পুজোর কমিটির পরিবর্তন হয়েছে, সেখানে কারা কারা আছেন তার খোঁজ নিতে হবে থানাগুলিকে। ক্লাবের পরিবর্তন নিয়ে কোনো সমস্যা রয়েছে কিনা পুলিশকে তাও জানতে হবে। কোন পুজোয় কতটা ভিড় হতে পারে এখন থেকে সেই ব্যাপারে ধারণা করতে হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।